নির্বাচনে আমরা দাঁড়িয়েছি কেন? দাঁড়িয়েছি এই কারণে, যদি আমি জিতি, হারলেও লড়াইয়ের ময়দানে থাকবো, জিতলেও লড়াইয়ের ময়দানে থাকবো। আপনারা জানেন এসইউসির ক্যারেক্টার কি। কিন্তু কথাটা হচ্ছে যে আমরা যেটা বলছি যে একজন নির্বাচিত জনপ্রতিনিধি তিনি ধরুন এই ডিলিমিটেশনের বিরুদ্ধে অঞ্চলে অঞ্চলে মিটিং করে জনগণকে সজাগ করে তিনি যদি সামনে থেকে নেতৃত্ব দেন যে পুলিশ এসে যদি গুলি চালায়, লাঠি মারে, প্রথম আমার গায়ের উপর পড়বে, তাহলে আমরা মনে করি হাজার হাজার মানুষ সেই আন্দোলনে সামিল হবেন। তার প্রচার দিতে বাধ্য হবে মিডিয়া, তার আওয়াজ পার্লামেন্টে বলিষ্ঠ কণ্ঠে যদি পৌঁছে দিতে পারেন, এই অঞ্চলের অনেক দাবি পূরণ হতে পারে। এটাই একমাত্র লাইন। এই লাইনের ভিত্তিতে আমরা আপনাদের কাছে আমাদের বক্তব্য নিয়ে এসেছি। বিবেচনা আপনার, বিবেচনা আপনাদের। আপনারা হয়তো বা এই যে কে জিতবে কে হারবে এই কথায় আপনারা থাকবেন না, কারণ আপনার বিবেক, আপনি বিচারক, আপনি দিচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট লেটার। সাধারণত বড় অফিসাররা কর্মচারীদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়, কিন্তু এখানে আমরা এমপিকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছেন। তাহলে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার সময় সেই দলের চরিত্র, তার সংগ্রামী ভূমিকা, তার ক্যান্ডিডেটের সংগ্রামী ভূমিকা, সেটা বিচার করে আপনারা ভোটটা দেবেন। আর আমি এই কথাই বলবো, যদি আমাদের বক্তব্য সত্য হয় তাহলে আমাদের পাশে দাঁড়ান, আমাদের সাহস আপনার একটা ভোট এই করিমগঞ্জ লোকসভা সমষ্টি আন্দোলন সৃষ্টি করার ক্ষেত্রে ভবিষ্যতে কেমন একটা অবস্থা হয়ে গেল। যিনি বললেন মূল্যবৃদ্ধি হ্রাস করবেন, তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় রেকর্ড মূল্যবৃদ্ধি হচ্ছে। শুধু খাদ্যদ্রব্যের সামগ্রী না, ঔষধপত্র বলুন, পেট্রোল ডিজেল বলুন, শিক্ষার খরচ বলুন, সমস্ত ক্ষেত্রে ইলেকট্রিসিটি বিল বলুন, একটা ক্ষেত্র পাবেন না যেখানে মারাত্মক হারে মূল্য বৃদ্ধি হচ্ছে না। তাহলে এত বড় একজন নেতা, তিনি যেহেতু ওই মালিক শ্রেণীর স্বার্থে টাটা, বিড়লা, আম্বানি, আদানি এদের স্বার্থে সরকার চালাতে হচ্ছে, কারণ এদের টাকায় কংগ্রেস বিজেপি চলে, ফলে ম্যানেজার কখনো মালিক থেকে বড় হতে পারে না। তার একটা একদম জলজান্ত প্রমাণ নরেন্দ্র মোদী। ঠিক এইভাবে হিমন্ত বিশ্ব শর্মা অত্যন্ত পাওয়ারফুল লোক, কিন্তু এই হিমন্ত বিশ্ব শর্মা গত 23-24 বছর থেকে আসামের শিক্ষামন্ত্রী ছিলেন, এখন মুখ্যমন্ত্রী। তার আমলে 9,000 স্কুল বন্ধ হয়ে গেল, 11,000 স্কুল বন্ধ হওয়ার দিকে যাচ্ছে, পুরো সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, হসপিটালগুলোর অবস্থা বেহাল। শুধু একটা জিনিসই ভালো হয়েছে, সেটা হচ্ছে বিল্ডিং, কিন্তু দুর্ভাগ্যবশত বিল্ডিং জনগণের চিকিৎসা করতে পারে না। চাই ডাক্তার, চাই নার্স, চাই উপযুক্ত যন্ত্রপাতি, চাই সময় মতো পরীক্ষার রেজাল্ট দেওয়ার ব্যবস্থা। এই হাইলাকান্দি এই সিভিল হসপিটাল অবস্থাটা কি? যে মেডিকেল কলেজ নতুন করে গড়ে উঠছে তার অবস্থা কি? একটা এক্সাম্পল দিচ্ছি, নলবাড়ি সিভিল হসপিটাল রক্ষার দাবিতে আমাদের দল লড়ছে, আমি সেখানে ছিলাম অনেকদিন। সেখানে এমন ঘটনা হলো, একটা ছোট মেয়েকে সাপে কামড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে নিয়ে গেছে, রাত্র পর্যন্ত চিকিৎসা করে তারপর রেফার করলো গুয়াহাটি মেডিকেল কলেজ। মেয়েটা মারা গেল। একটা মেডিকেল কলেজে সাপে কামড়ানোর পরে পরে ভর্তি করার পর তার এমনই তোর অবস্থা যে তাকে সে বাঁচাতে পারে না, হচ্ছে বিল্ডিং, পুরো ক্ষেত্রটাকে তুলে দেওয়া হচ্ছে। এই অবস্থায় আমরা কি দেখছি, যে এই যে নীতিগুলো আজকে গ্রহণ করা হচ্ছে, সেই নীতির বিরুদ্ধে কি চায়? একটা লড়াকু শক্তি চায়, একটা প্রতিবাদী শক্তি চায়, যারা জনগণকে জাগ্রত করে লড়বে। কংগ্রেসের কি সেই ক্ষমতা আছে লড়াই করার? ইউডিএফের কি সেই ক্ষমতা আছে? এই যে ডিলিমিটেশন করে করিমগঞ্জ লোকসভা সমষ্টির 2টা কেন্দ্র তুলে দিল, তার বিরুদ্ধে এসইউসি লড়েছে তার সাধ্যমতো শক্তি। কংগ্রেস কি করলো? ইউডিএফ কি করলো? বিজেপির নেতাদের তো নৈতিক মেরুদণ্ড নেই। হিমন্ত বিশ্ব শর্মা যদি বলে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, তারা তাই বলবে। এখানকার নেতা মেরুদণ্ডহীন, আমি পরিষ্কার বলছি, খারাপ পাবেন না। কারণ না হলে যেখানে জনসংখ্যা বাড়ছে, সেখানে কেন্দ্র কমানো যায়, আসন কমানো যায়। এই অবস্থায় আমরা এসইউসি কমিউনিস্ট আমরা বলছি যে পুঁজিবাদী ব্যবস্থায় ধনী ধনী হবে, গরিব গরিব হবে। আজকে সমস্ত ক্ষেত্র কর্পোরেট শ্রেণীর স্বার্থে আজকে শিক্ষা, আজকে স্বাস্থ্য, আজকে ইলেকট্রিসিটি, আজকে ব্যাংক, বিমা, খনি, রেলওয়ে,
সব পার্ট বাই পার্ট বিক্রি করে দেওয়া হচ্ছে। এই করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে 5 গ্রাম কাগজ করছিল, কংগ্রেস বন্ধ করলো দুর্নীতি আর চক্রান্ত করে, আর বিজেপি বলল খুলবে, 10 বছর সময় পেয়েছে। সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন, कांग्रेस को आपने 60 साल दिया है, हमको 60 महीना दीजिए। আমরা 60 মহিনা না 120 মাস দিলাম, কি করতে পারলো? কেন পারছে না? কারণ জনসাধারণের ক্রয় ক্ষমতা কমছে, আর ক্রয় ক্ষমতা করার জন্য শিল্পোদ্যোগ হচ্ছে না। 2 কোটি বেকারের চাকরি দেবে বলছে, পারছে? ঘরে ঘরে চাকরি দেবে বলছে, পারছে? পারছে না, সম্ভব না। ইন্ডাস্ট্রি হচ্ছে মূলত অটোমেশনের ভিত্তিতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নেবে। এই কথা বলেই আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য